বাঙালিদের কিন্তু দুপুরে ভাতের পাতে একটা মাছের টুকরো থাকতেই হবে, না হলে কিন্তু ভাত খাওয়াটা বেশ জমে না। আর সেই মাছের টুকরোটা যদি এই রকম হয়, এতটা হেলদি আর এতটা টেস্টি, এটা বানানো ভীষণ সোজা। তো আজ বানাবো পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল। সপ্তাহে প্রতিটা দিনই যেমন আমরা মাছ খাই, রুই কাতলা বিভিন্ন মাছ খেতে খেতে এইরকম পাবদা মাছের কিন্তু সর্ষে পোস্ত দিয়ে পাতলা ঝালটা ভীষণ ভালো লাগে। গরম ভাতের সঙ্গে একটু কিছু খাওয়ার পর শেষ পাতে এরকম মাছের ঝাল ভীষণ ভালো লাগে, পুরো ভাত খাওয়াটা একটা আলাদা লেভেলেই হয়ে যায়। তো যাই হোক, পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল বানানোর জন্য প্রথমেই আমি মাছগুলোকে সুন্দর করে কেটে তারপর সেটার মধ্যে একটু নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে দিয়েছি। যেহেতু এই মাছটার গায়ে আঁশ নেই, তো সেই জন্য মাছটার গায়ে সর্ষের তেল মাখাতেই হবে, না হলে কিন্তু ভীষণ ফুটবে। এরপর ভালো করে সুন্দর করে মাখিয়ে প্রায় 5 মিনিট মতো রেখে দিয়েছি। তারপর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর মাছ মাংস রান্না কিন্তু একদম খাঁটি সর্ষের তেল ছাড়া একদম জমে না, সাদা তেল বা রিফাইন্ড অয়েল একদম ভালো লাগে না। তো সেই জন্য মাছ বা মাংস সর্ষের তেলে করাটাই কিন্তু ভীষণ ভালো। তারপর সর্ষের তেলের উপর দিয়ে দিয়েছি যথারীতি একটুখানি নুন। আর তোমরা তো জানো, নুন দিলে একদম মাছ বা পনির বা যাই কিছু খাবে সেটা একদম কড়াইয়ের সাথে চিপকে যায় না, তো সেই জন্য নুন দিয়ে দিয়েছি একটুখানি। এরপর গরম তেলের মধ্যে মাছগুলোকে ছেড়ে দিয়েছি, আর সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকাটা দিয়ে দিয়েছি। যেহেতু এটা আঁশবিহীন মাছ, ভীষণ ফুটবে, যতই সর্ষের তেল যাই হোক কিছু মাখানো হোক না কেন। তো সর্ষের তেল তো একটু মাখিয়েছি, তারপরেও ফুটবে। আর যেহেতু কালকেই আমি একটা বড় ছ্যাঁকা খেয়েছি সর্ষের তেল, মানে তেল মাছ ফুটে তেল লেগেছে, তো সেই জন্য একদম সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে সমস্ত মাছগুলোকে আমি বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। আর সুন্দর করে ভাজা মানে মাছটাকে জাস্ট এপিট আর ওপিট করা। যে কোনো সামুদ্রিক মাছ বা যে কোনো মাছের যদি বেশি কড়া করে ভাজে না, তাহলে মাছের যে সেই সুন্দর টেস্টটা সেটা কিন্তু পাওয়া যায় না, আর সেটা খুব বেশি হেলদিও হয় না। বাচ্চাদেরকে যদি খাওয়ানো মনে করে, তাহলে আমার মনে হয় মাছটা জাস্ট এপিট ওপিট করে ভেজে নিলেই, আর মাছটা যদি ফ্রেশ হয় তবেই, তাহলে এপিট ওপিট করে ভেজে নিলেই হবে। আর প্রথমেই তো বলছি এই রান্নাটা ভীষণ সোজা, কোনো রকম ঝামেলা লাগে না। তো মাছ ভাজার পর যেই তেলটা আমার থেকে গেছে, তার উপরেই দিয়েছি একটু কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন। এটা কিন্তু মাস্ট, এই রান্নাতে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নের যে টেস্টটা হয় সেটা অন্য কিছু দিলে কিন্তু হবে না। কালো জিরে কাঁচা লঙ্কার এই স্মেলটাই কিন্তু এই গোটা রান্নাটার একটা সিক্রেট বলতে পারে। তো পুরো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর আমি আগে থেকে যে 4 চামচ সর্ষে আর 1 চামচ মতো পোস্ত আমি বেটে রেখেছিলাম, সেটাকে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে একটুখানি হলুদ দিয়ে সেটাকে হালকা করে ফুটিয়ে নিলাম, খুব বেশি ফোটালে হবে না, হালকা একবার ফুটে উঠবে, তারপরেই আমি কিন্তু মাছগুলোকে দিয়ে দেবো। তারপরে মাছ থেকে যে বেরোনো তেলটা, মাছ ভাজার পর যেই জায়গায় তুলে রাখা হবে, তারপর যে তেলটা বেরোবে সেটা কিন্তু দিতেই হবে, সেটা কোনো রকমই ফেলে দেওয়া চলবে না। সেই তেলটা দিয়ে জাস্ট এপিট ওপিট করে একবার নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে অপেক্ষা করব কখন ফুটে ওঠে। আর কালারটা দেখো কত সুন্দর, হলুদ একদম, খুব বেশি হলুদ নয়, খুব হালকা হলুদ নয়, দারুণ সুন্দর কালারটা এসছে। তো এরপর মাছটা জাস্ট ভাজার সময় তো নুন দিয়েছিলাম, আর কোনো রান্নাতে এখনো নুন দিইনি, তো সেই জন্য নুনটাকে হালকা করে দিয়ে দিলাম। আর মাছগুলো খুব বেশি নাড়াচাড়া করব না, জাস্ট একবার খুন্তিটা ঘুরিয়ে তারপরে মাছটাকে হতে দেব। তারপর উপর থেকে একটুখানি কাঁচা লঙ্কা আর একটুখানি কুচানো ধনেপাতা দিয়ে জাস্ট ঢেকে দেবো। ঢেকে দিয়ে 5 মিনিট মতো ফুটার পরে গ্যাসটা একদম বন্ধ করে দেবো। আর রান্নাটা তো ভীষণ সোজা, আর খুব বেশি টাইমও লাগে না। পুরো প্রসেসটা হতে 15 মিনিট ম্যাক্সিমাম, কাউকে ভাত দিয়ে বসে এই মাছটা রান্না হয়ে যাবে এরকম ব্যাপার। তো 5 মিনিট মতো ফুটিয়ে তারপর গ্যাসটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ সেটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, মানে যতক্ষণ ওই 2-4 মিনিট রাখলেই হবে। তারপরে প্লেটের মধ্যে ঢেলে নিতে হবে। আর আমি ঢেলে নেওয়ার পর একটুখানি কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা দিয়ে গার্নিশিং করেছি। পুরো মাছের ঝোলটা দেখতে এতটা ইয়াম্মি হয়েছে, দেখো তোমরাই, দারুণ সুন্দর হয়েছে।
আর এটা আমি সার্ভ করেছিলাম ভাত, পালং শাকের তরকারি আর এই মাছের ঝাল। আর কিচ্ছু লাগবে না, বিশ্বাস করো। তো তোমাদের পুরো রেসিপিটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তো আজকের মতো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই